গেল এক মাসে প্রায় ১৬৬টি শিশুর মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম রোগে এবং আক্রান্তের সংখ্যা ১৯,০০০-এর বেশি। এই পরিস্থিতি শুধু বাংলাদেশেই নয়, বরং যুক্তরাষ্ট্র, কানাডার মতো উন্নত দেশসহ বিশ্বের বিভিন্ন দেশেই আবার ফিরে আসতে শুরু করেছে হাম। অথচ হাম প্রায় নির্মূল হয়ে গিয়েছিল। আর তাই প্রশ্ন উঠেছে, প্রায় নির্মূল হওয়া হাম কেন আবার দেশে দেশে ফিরছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে সতর্ক করে বলেছে, টিকাদানের হার কমে যাওয়ায় বিশ্বের কিছু অঞ্চলে আবার হাম রোগের পুনরুত্থান দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কোভিড মহামারীর সময় সারা বিশ্বেই শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির ব্যাঘাতের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে টিকা বিরোধী প্রচারণা বেড়েছে, যা হাম সংক্রমণ ফিরে আসার পথ তৈরি করেছে। এ নিয়ে প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশেও হাম ফিরে আসার জন্য ঠিকমতো টিকা দিতে না পারাকেই দায়ী করছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, ২০২০ সালের ডিসেম্বরে হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচির পর আবার ৪ বছর পর পর একই কর্মসূচি হওয়ার কথা থাকলেও তা হয়নি। ফলে বহু শিশু পরবর্তীতে টিকার বাইরে থেকে গেছে এবং টিকা সরবরাহ ব্যবস্থাপনার দুর্বলতার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও টিকার কার্যকারিতা হ্রাস কিংবা ভাইরাসের নতুন ধরন তৈরি হয়েছে কিনা সেই প্রশ্ন উঠেছে। ভাইরাসের নতুন কোনো ভ্যারিয়েন্ট এসেছে কিনা তা নিয়েও গবেষণা হচ্ছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।